নমস্কার, আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা দক্ষিণেশ্বরকে নিয়ে, তাই মায়ের কাছে যাওয়ার আগে মায়ের সবথেকে প্রিয় ফুল তারই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আপনারা তো জানেন আমরা কিছুদিন আগে বেলুড় মঠ গেছিলাম, ওখান থেকে দক্ষিণেশ্বরে গেছিলাম। প্রথমে বেলুড় মঠে থেকে খাওয়া দাওয়া করে ওখান থেকে লঞ্চ ঘাটে যেয়ে দক্ষিণেশ্বরের জন্য রওনা হই। এই যে লঞ্চ ঘাটে খানিকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, তখনই এই ভিডিওটা করেছিলাম। দেখুন এখন কি দারুণ করে দিয়েছে। আগে কিন্তু এত সুন্দর ছিল না, খোলামেলা ছিল। যাই হোক, আমরা লঞ্চে উঠে পড়েছি। লঞ্চটা বেলুড় মঠের কাছ দিয়ে যায়, আর ওই বেলুড় মঠটা লঞ্চ থেকে এত সুন্দর লাগে যে কি বলবো। আমার মেয়ে জেগেছিল, কিন্তু ভাইপো ঘুমিয়ে গেছিল। মেয়ে যেহেতু জেগে রয়েছে, আর লঞ্চটা যেমনই হোক নদীর ওপর দিয়ে যাচ্ছে, আর তার ওপর খোলামেলা একটু, তো ভয়েতে আমি ওর কাছ থেকে উঠতে পারিনি। যার কারণে আমি ওখানে সিটে বসে বসেই কিছুটা তোলার চেষ্টা করেছি, কারণ আমি গেলে ও আমার পিছন পিছন যাবে, আর আমার নদীতে বিশাল ভয়। সেই জন্য আমি ওখানেই বসে বসে যেটুকুনি তোলা যায় তুলছিলাম। কিন্তু খুব সুন্দর লাগছে, দেখুন লঞ্চ থেকে কি দারুণ লাগছে না। আর আমার মেয়ে তো এই প্রথমবার লঞ্চে চাপছে, তো ওর তো খুবই আনন্দ। পাশে এখানে আর একটা কিসের মন্দির রয়েছে, আমি ঠিক এই মন্দিরটা কিসের আমি ঠিক জানি না, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, ওই দেখুন। আর এই যে চলে এসছে সেই ব্রিজটা, এরপরেই আমাদের দক্ষিণেশ্বর মন্দির আমরা পেয়ে যাব। ওই যে দেখুন ব্রিজের ওপর দিয়ে ট্রেন যায়, বাস যায়, সমস্ত কিছু। আর এই যে ব্রিজের নিচে দিয়ে যখন যায় কি দারুণ লাগে। আর ব্রিজের নিচে দিয়ে একটু একটু করে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে দেখুন। দক্ষিণেশ্বর মন্দিরটা যেন একটা ছবির মতো লাগে, সেটা ফটোতে হোক বা এমনি ক্যামেরা বা ভিডিওতে আপনি যখন করবেন, দেখুন যেন মনে হচ্ছে যেন একটা ছবি। আর এই যে দেখুন ঘটি পোড়া, অনেকদিন পর দেখলাম। এটা হলো আমার মা বাড়ির স্মৃতি, ঘটি পোড়া। কি দারুণ লাগে খেতে এটা, কিন্তু সেদিনকে আমরা খাইনি, কারণ সেই মাত্র প্রসাদ খেয়েছি আর পেটে কোনো জায়গা ছিল না, সেই জন্য খাইনি। দক্ষিণেশ্বরে নেবে, লঞ্চ ঘাটে নেবে আমরা যাচ্ছি, সেখানে একটা সামনে মন্দির পড়লো। মন্দিরেই মা কালী আর রাধা কৃষ্ণের মূর্তিটা রয়েছে, তারই একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে দেখুন দক্ষিণেশ্বর যাওয়ার পথে, মানে লঞ্চ দিয়ে আসে, যে দক্ষিণেশ্বর যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তাতে যাওয়ার পথে চারিদিকে দোকানপাট বসছে, পুজো দেওয়ারও জিনিসপত্র রয়েছে, আর নানা রকম জিনিস কেনারও রয়েছে। যেমন হয় আর কি, কোথাও গেলে সেখানকার জিনিসপত্র বা সেখানে এই সব বিক্রি হয়, সেই সব জিনিসপত্রগুলোও রয়েছে। ওইদিকে আমার বৌদি আর আমার বোনটা, পাশের বাড়ির বোন আর আমার মেয়ে যাচ্ছে তিনজনে হেঁটে। আর ভাইপো ওর পায়ে লাগছিল, তো ওকে আমি কোলে করে নিয়ে ভিডিওটা করছিলাম, ও আমার কোলে ছিল। আর এই যে দেখুন কত মানুষজন এসছে, আর এই দেখুন কত ফুলের ডালা, এই ডালাগুলোই মায়ের কাছে পূজা হবে। আর এই দেখুন মন্দিরের সামনে এসে গেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মন্দির তখন বন্ধ। আমরা বেলুড় মঠ থেকে 1:30টায় চলে এসেছি, তারপর এখানে মন্দির খুললো 3টে। ওই যে কয়েকটা ঘন্টা, মানে 1.5 ঘন্টা মতো আমরা এখানে বসেছিলাম। বাচ্চা দুটো এত পরিমাণ জ্বালিয়েছে কি বলবো, কিন্তু তবু বসে থাকার চেষ্টা করেছি। বৌদি তো বারবার বলছে দিদি বাড়ি চলো, ও ছেলেটা খুব জ্বালাচ্ছে, বাড়ি চলো, ও বিরক্ত হচ্ছে, ওর ভালো লাগছে না, বাড়ি চলো। কিন্তু আমি বলেছিলাম যে আমি যখন এসেছি দেখেই যাব, আর তুমিও যখন এসেছো দেখেই যাও, কারণ আগেরবারও একবার এসেছিলে তখনও দেখে যাওনি, আর এবারেও দেখে যাবে না। তো একটু বসো না, একটু কষ্ট করে বসো। যেহেতু প্রচুর রোদ অতটা থাকেনি, মেঘলা ছিল, কিন্তু মেঘলা থাকার দরুনও প্রচণ্ড গরম ছিল, ওই জন্যই আরও বিরক্ত আর কি হচ্ছিল বাচ্চাগুলো। কারণ ওরা তো ছোট, ওরা তো বুঝতে পারছে না যে এত কষ্ট করতে পারছে না, সেই জন্য। যাই হোক, কষ্টের ফলটা পেয়েছে। বৌদি যখন বলল যে আমি একবার মায়ের মুখ দেখে আমার মন প্রাণ এতক্ষণ যে কষ্ট করে বসেছিলাম সমস্ত কিছু যেন জুড়িয়ে গেল, মানে সব কিছু যেন ভুলে গেলাম। যাই হোক, সেই কষ্টটাতে তার ভুলে গেছে মায়ের মুখ দেখে। আর এই যে দেখুন মন্দিরটা এখান থেকে পুরো যেন ছবির মতো লাগছে। এটা মন্দিরের যে পেছন দিকে যে পুকুরটা আছে, সেই পুকুরটার কাছ থেকে আমরা ফটোটা তুলেছিলাম, সরি ভিডিওটা তুলেছিলাম। তারপরে এই যে দেখুন আস্তে আস্তে এদিক ওদিক করে কিছুটা ভিডিও করেছিলাম। আগে ভেতরে ভিডিও করতে দিত না, ভিডিও করতে না দিলেও ফটো তুলতে দিত। মায়ের হয়তো ফটো তুলতে দিত না, কিন্তু এমনি ভেতরে ফোন টোন নিয়ে যেত, ফোন টোন নিয়ে
ফটো তুলতো অনেকেই, কিন্তু এখন পুরোপুরি সবকিছুই বন্ধ হয়ে গেছে। আমরা মন্দিরের ভেতর ঢুকে মানে মন্দিরের যে এতে ঢুকে তারপরে একটু গঙ্গার ধারে গেছিলাম। আর গঙ্গার ধারে যাবার সময় এই দেখুন কত বাদুড়, আর কত বাঁদর বসে আছে। বাঁদরগুলো বসে বসে আর বাচ্চাগুলো আছে। আর মানুষজন দেখুন, এই ঘাটটায় প্রচুর মানুষজন। তবে আমরা বললাম যে ওই দিকের ঘাটটা চলো, ওই দিকের ঘাটটায় একটু কম থাকে। আর এই যে সেই মন্দিরগুলো, মায়ের যে বিগ্রহ পাহারা দেয়, সেই ভৈরবের মন্দির, মানে আমাদের মহাদেবের মন্দির। তো সেইগুলো দেখতে দেখতে গেলাম। আগে কিন্তু এই ভৈরবের মন্দিরের এইটা দিয়েও, মানে এই যে ঘাটটা রয়েছে, এই ঘাটের এই দিক দিয়েও হচ্ছে মন্দিরের ভেতরে ঢোকা যেত, কিন্তু এখন সেই জিনিসটা আর হয় না। যাই হোক, এরপর আমরা খানিকক্ষণ গঙ্গার ধারে বসেছিলাম, বসে খানিকক্ষণ ফ্রেশ হয়ে একটু ঠান্ডা হয়ে তারপর হাত পা ভালো করে ধুয়ে মায়ের পুজো দিয়ে তারপর আমরা এই যে বাড়ি ফেরার পথে চলে এসেছি। আমরা যেহেতু বালি দিয়ে যাব, সেই জন্য আমরা স্কাই ওয়াকে উঠি। স্কাই ওয়াকটা হওয়ার পর আমি এই প্রথম উঠলাম, দেখলাম প্রচুর দোকান হয়েছে আর প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে। দেখতে দেখতে যাচ্ছি সবাই মিলে, বেশ ভালো লাগছে। যেহেতু আমরা এই প্রথম উঠলাম, তো একটু গেটগুলো খুঁজতে একটু টাইম লাগছিল, তো আমরা গেট খুঁজতে খুঁজতেই যাচ্ছিলাম। আর দেখুন কত দোকান হয়েছে, আর অনেক কিছু বিক্রিও হচ্ছে, আর মানুষজন কিনছেও, আর অনেক দোকানও বন্ধ রয়েছে। যাই হোক, এইভাবে আমরা বালির যাওয়ার জন্য যে গেটটা আছে সেই গেটটা খুঁজে বের করি। তারপর ওখান থেকে আমরা বাড়ি ফিরি অটো ধরে। সারাদিনের অনেক কিছু স্মৃতি নিয়ে চললাম বাড়ি, আবারও আসবো ফিরে তোমার কাছে মা। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।